So what's up guys? This is Roman and Beam vlog. আজকে বাড়িতে প্রচুর কাজ, দুটা গরুর সকাল থেকে কোনো খাবার দাবার নেই, তাই এই বিচুলিগুলা এখন গিয়ে কাটতে হবে গরুর খাবারের জন্য। দেখুন অনেক কাজ তো বাড়িতে কি এত পিছলা তো হয় নাকি? আলো গাইজ, এটি আমার নবমুর বাসা। নবমুর গরু, অনেকগুলো গরু আছে নবমুরের। এই গরু, এই যে বড় একটি ষাঁড়, এই ষাঁড়টির দাম কত চেয়েছিল জানো? কত? এই ষাঁড়টি 4 লক্ষ টাকা দাম চেয়েছিল, কিন্তু বিক্রি করা হয়নি। 4.5 লাখ ছাড়া দিবে না। মারাত্মক ষাঁড়। তাই তো দেখছি, অনেক বড় বিশাল একটা ষাঁড়। ক্যামেরাতে যদিও অনেক ছোট দেখা যাচ্ছে। এই ষাঁড়টি এই 10 এলাকায় এত বড় ষাঁড় আর নেই। ঠিক আছে, আসুন। তো এই যে এই জায়গাটা বিচলি দিয়ে চুল করবো, বিচলি কাটতে হবে এই জায়গায়। এই বিচলি কাটতে হবে। আসুন ফার্স্ট। এই যে গ্রামীণ পরিবেশ, পুরা গ্রামীণ পরিবেশ। ঠিক আছে, গ্রাম মানেই এগুলা, গ্রাম মানেই গরু বাছুর ছাগল হাঁস মুরগি, এই ঘাস। ঠিক আছে, ঘাস বিছালি। আসো, আমরা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে আসা যাই। এই যে বিচলি পালা, বিচলি এভাবে পালা দিয়ে রেখে দেয়, এইভাবে বিচলি সব পালা দিয়ে রেখে দেয় গ্রামে। ঠিক আছে, একটু পরে করছি, একটু পরে চুল করা। ওই যে গাছে লেবু ধরেছে, লেবু নিবো একটা। হ্যাঁ গাইজ আসুন, লেবু নেওয়া যাক। লেবু নিচে ঢুকবো। দেখুন 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 কিভাবে গাছের নিচে ঢুকে। সো ভিউয়ার্স, আমি এখন লেবু চুরি করতেছি আমার নববুদের কাছে। তো লেবু পাড়ার মুহূর্ত দেখে দেখতে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এবং আজকের এই ভিডিওতে এখন পর্যন্ত কেমন লেগেছে, আমার লেবু পাড়া কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ওরে লেবু, লেবু পাড়া খুবই কষ্ট। এই যে লেবু, লেবু আমি লেবু করা নেবো। দুটাই নি, এই যে সেই নবমুরে ভাইরাল মরগ। ওয়াও, সরস হবে একদম দেশি, দেশি মরগ। এই গ্রামে এত বড় মরগ আর কারণ নাই। আয় আয় আয়, সুন্দর। এই যে লেবু, দুইটা লেবু। সো ভিউয়ার্স, লেবু পাড়া শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে বুরহান আছে, বুরহানকে নিয়ে একটু গরুর ঘাস কাটতে যাব। মাঠে কিছু ঘাস আছে, ওগুলা কেটে নিয়ে আসবো। বুরহান, ঘাস কাটতে যেতে হবে, ঘাস কাটতে। তুমি যাও না? না, গরুর ঘাস কাটতে কিছু নাই। চল চল, ঘাস কাটতে যাবে। ওই তো ঘাসই পোড়া গেছে। হ্যাঁ, আমি পারবো না, যা। ওই ঘাস পোড়া গেছে, মুথা আছে। ওই মুথার কাজে নেই। আপনি যদি বকে বকবে না, তো আমি তো যাইছি তাই। এখন বুড়ানকে নিয়ে ঘাস কাটতে যাচ্ছি। মাঠে ঘাস অবশ্য নাই, ছোট ছোট ঘাস আছে। সবসময় আমাকে খালি বলির পাটা বানানো হয়। আসেন, এই লিচু গাছ।
বড়ই আজকে নরমাল লেবু গাছ থেকে লেবু চুরি করবে। সো গাইস, আমাদের বর্তমানে ভয়ে কোনো ঘাস নেই, তার জন্য আমাদের যে ঘাসের মুথা আছে ওই মুথায় কাটতে হবে এবং গরুকে খাওয়ানোর জন্য। তার জন্য আমরা দুই ভাই এখন যাচ্ছি মুথা কাটার জন্য। আপনারা ভিডিওটা উপভোগ করেন। গাইস, আমি আমার ভাইকে মেলাখন রিকোয়েস্ট করার পরে তাকে আমি ঘাস কাটাচ্ছি, তো দেখেন আমার ভাই ঘাস কাটে। আমার ভাই ঘাস কাটতে পারে না অবশ্য, তো দেখেন কেমন করে কাটে। আবার দেখেন সো ভিউয়ার্স, আমি ঘাস কাটতে অতটা পারি না, মাঝে মধ্যে গ্রামে আসলে ট্রাই করি এই কাজগুলো করার, একটু ভালো লাগে বিধায় করি। তো আমার ঘাস কাটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার ঘাস কাটার জন্য একটি লাইক হয়ে যাবে। আমার ঘাস কাটাকে 10-এর ভিতরে আপনারা কত দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আমার ভাই ঘাস কাটতে কাটতে আপনাদেরকে আমি পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাই। তো গাইস, এখানে আছে আমাদের পুকুর। তো গাইস, পুকুরটা আপনারা দেখেন, এই জায়গায় আছে পুকুরটা। এই পুকুরে আগে মাছ চাষ করা হতো, কিন্তু বর্তমানে করা হয় না, কারণ এখানে বালু মাটির কারণে এখানে পানি সব শোষণ করে নেয়, তার জন্য এখানে মাছ চাষ করা যায় না। তো অবশ্যই ভবিষ্যতে মাছ চাষ করা কি চায় না কি চায় না আমরা দেখবো। যারা গ্রাম থেকে দেখছেন অবশ্যই বলবেন আপনার ওদিকে কি তামাক লাগানো হয়েছে, তার মধ্যে লাগানো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সো গাইস, আমাদের এখানে বর্তমানে তামাক লাগানো শুরু হয়ে গেছে। তো অবশ্যই তোমাদের ওখানে যদি তামাক লাগানো শুরু হয়ে থাকে অবশ্যই বলবে কমেন্টে। তো গাইস, এই দেখেন আমাদের এখানে তামাক লাগানো হয়েছে। এখানে তামাক লাগাইছে অনেক বড় একটি জায়গা, মাঠ। আপনাদের একটু দেখাই চুম করে। দেখেন গাইস, কত সুন্দর গ্রামের পরিবেশ। তো গাইস, আপনাদেরকে আমি দেখাবো মেগুনি গাছের বাগান। এগিয়ে আসুন গাইস, এই যে গাইস সো গাইস, এটা হলো আমার বরাবর মেগুনির বাগান। তো এই বাগানটা লাগানো হয়েছে প্রায় 20 বছর আগে। এই বাগানটা লাগানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় আর কত বড় বড় গাছ। তো আপনার ভিডিওটা দেখেন। আমি সো গাইস, চলেন একটু ওই দিক থেকে ঘুরে আসি, আমার ভাইয়ের কি ঘাস কাটা হয়েছে কি না। চলেন গাইস, দেখে আসি আমার ভাইয়ের ঘাস কাটা হয়েছে নাকি। ঘাস কাটা হয়ে গেলে অবশ্যই আমরা ঘাসটা নিয়ে চুর করে গরুকে খেতে দেবো। চলেন গাইস। গাইস, আর ভাই যে ঘাস কাটতে পারছো নাকি? হ্যাঁ, তুমি পারছো নাকি? আমি হেল্প করবো। তুমি ঘাসগুলো গুছাও। আচ্ছা, আমার ভাই বলে পারবে, তার জন্য ঘাস আমাকে গুছাতে বললো। ঘাস আমি গুছিয়ে নি। গাইস, আমাদের ঘাস কাটা অলমোস্ট হয়ে গেছে। গাইস, আমরা দেখে আসি আমাদের বিশেষ চুল করা হয়েছে নাকি। তো গাইস, দেখি চলে গাইস আমার যাই যে দেখে আসি বিশেষ চুল করা হয়েছে নাকি। আসেন, আমার সাথে থাকেন। ও গাইস, আমাদের ঘাস বিশেষ চুল করা হয়ে গেছে। চুল করা বিসলিও হয়ে গেছে, সাথে আমার মা নিয়েও গেছে বিসলি। তো বাড়ি গিয়ে গরুকে দিয়ে দিতে হবে খেতে। তো গাইস, চলেন দেখে আসি আমার ভাইয়ের ঘাস কাটা হয়েছে নাকি। ভাইয়ের ঘাস কাটা হলে আমার মার তো বিশেষ চুল কাটা হয়ে গেছে, তার জন্যে সে বিশেষ সব নিয়ে গেছে। এখন শুধু আমার ঘাসটা চুল করা বাকি আছে। ভাই, ঘাস কাটা হয়েছে? হ্যাঁ, ঘাসগুলো কাটা হয়ে গেছে। চলো গাইস, আমার ঘাস কাটা হয়ে গেছে। এখন আমরা বাড়ি গিয়ে ঘাস চুল করবো। আপনারা দেখেন, সাথে থাকেন, লাইক সাবস্ক্রাইব করেন। তো গাইস, আমরা ঘাস কাটার পরে একটু থামলাম, কারণ আমাদের থাম্বনেলের জন্য ছবি লাগবে। তার জন্য আমরা থামলাম, থাম্বনেলের জন্য ছবি তোলার জন্য। তো আমরা ছবি তোলার পরে আমরা বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমরা ঘাস কাটবো। ততক্ষণ আপনারা ভিডিওটা দেখেন, বাড়িতে গিয়ে কীভাবে ঘাসটা কাটি। তো গাইস, আমার ভাই বললো আমি যেহেতু ঘাস কাটছি তো এই ঘাস চুল করা লাগবে, কারণ আমি ঘাস কাটছি আর তুই বসে রয়েছিস, তার জন্য তোকেই ঘাস কাটা লাগবে। তাই আমি আর কী করবো, আমার ভাইয়ের কথা শোনা লাগলো, তার জন্য ঘাসটা আমি কাটছি। তো গাইস দেখেন আমি কীভাবে ঘাসটা কাটি। তো গাইস, আমি আবার ব্যাক করেছি আমার ফ্রি ফায়ার কন্টেন্ট নিয়ে। তোমার যারা ফ্রি ফায়ার কন্টেন্ট দেখতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেল দিয়েছি নতুন থাকবে। আর এই নিয়ে মধ্যে XYZ বলান, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। গাইস, আপনার যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন। তো গাইস, আমাদের ঘাস কাটা এবং চুল করা এবং বিশেষ চুল করা
হয়ে গেছে। এখন আমরা এখন যাবো ট্যুর দিতে। তো ভিডিওটা এতটুকু ছিল। ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন। খুদা হাফেজ।